আবরাহা বাদশাহ সমস্ত সৈন্যরা অবাক হয়ে ইসলাম কবুল করছেন। এই গলিটি পড়ার সাথে সাথে চিৎকার করে বলে উঠলেন সুবহানাল্লাহ। রেডি? हाथी तमाम झुक गए काबा को देखकर, कितने जलील लोग थे वो माने ना मगर। हाथी तमाम झुक गए काबा को देखकर, कितने जलील लोग थे वो माने ना मगर। रोए की तरह धुन उठी सब कौम अबरहा, وتعز من تشاء وتذل من تشاء। इरशाद किबरिया है ये ऐलान मुस्तफा, وتعز من تشاء وتذل من تشاء। ऐसे छिले उलंग की देखो तमाशा, وتعز من تشاء وتذل من تشاء। বেশি দিলে আবার থাকবে না, যা আছে থাক, আরো অনেক কিছু দেওয়ার আছে। অনেক বড় গজল, এর উর্দু লেখা আছে, এর বাংলাও লেখা আছে। আর আমি তো মাঝখানে পাই দিয়ে বাংলা চালাচ্ছি, শুধু উর্দু হলে লেখা আছে, তাই মাঝে মাঝে বাংলা বলতে যাতে করে বয়স্ক আওয়াজের একটু মাঝে মাঝে মুচকি আছে, বলে এবার ঠিক আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার ডাক কবে আসে কেউ জানি না, ঠিক না? হ্যাঁ, কার ডাক কবে আসে কেউ জানি না, তবু মোরা রবকে কেন ডাকি না। একা একা কত গেল কবর তলা, একা একা কত গেল কবর তলা, আসিতেছে ধীরে ধীরে মোদের পালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক না? হ্যাঁ, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, ঠিক না? হ্যাঁ, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানেতে করে দেখো আল্লাহর নাম, জবানেতে করে দেখো আল্লাহর নাম, জিকিরেতে বেড়ে যাবে মুমিনের দাম। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم إياكم والغيبة فإن الغيبة أشد من الزنا صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যিনি বড় দয়া করে মেহেরবানি করে ভালোবেসে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক করে আমাদের মতো মুসলিম অপরাধী গোলামের বেটা গোলামদের এক একটা ঘর থেকে ছেটে ছেটে বেছে বেছে এমন পাক ও পবিত্র মেহফিলে আনিয়েছেন, বসিয়েছেন, জড়ো করিয়েছেন। তাই সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ সকলে এক জবান দিয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক সেই নবীর প্রতি যার জন্য তামাম কায়নাত সুসাদে সজ্জিত করা হইয়াছে। সকলে বলেন আমিন। মহব্বতের সঙ্গে সেই নবীর প্রতি একবার দরুদ পড়েন, যে দরুদ আমরা নামাজের মাধ্যমে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা আয়াত পড়েছি আর ছোট্ট একটা হাদিস পড়েছি, ওইটার উপরে কথা হবে ইনশাআল্লাহ। আর যখন কথা হবে আমরা উস্তাউস্তি করব ইনশাআল্লাহ। একটু টাক পড়া জায়গা থাকা চলবে না। যার টাক থাকে এলাকার লোক তাকেও পছন্দ করে, হাইটের চুলগুলো বড় করে রাখে, সে তার টাক ঢাকার কোনো লাভ পেলে উঠে রাখে, ঠিক কিনা? যার টাক সে নিজেও টাক পছন্দ করে না, কি কিছু বলে না। অতএব মহান আল্লাহ এই মজমার টাক পছন্দ করে না। তাই একটু টাক পড়া জায়গা থাকবে না, চুল গজিয়ে দাও, তাড়াতাড়ি চুল গজিয়ে টাক সামনে গ্যাপটা খালি গেল। কিছু মানুষ ওই জায়গাবাদ যারা বসে তারা জানে একটু আগে গেলে পেপার আছে মধ্যে ঠান্ডা লাগে, সামনের দিকে নিয়ে গেছে বাজারে, দেখছে খরিদের একটা বন্ধ চলে এসেছে। বলে তুমি গোলাম বিক্রি করছো? বলে জি। তাহলে তোমার কাছ থেকে নিই। তো মালিকটা একটু সাইডের দিকে নিয়ে বলছে না, যেহেতু তুমি আমার বন্ধু হও তাই তোমাকে খাস একটা কথা জানি যে এই গোলামটা তুমি কেন কেন না, এর মধ্যে
কিছু বুড়াই আছে, কিছু খারাপই আছে। বলে যেমন কি খারাপই আছে? বলে দেখো এর সব ভালো, শুধু একটা মারাত্মক খারাপই আছে। সেটা কি না, এ বড় চুগল ঘোর, চুগলি করে। এ কি ঘোর? চুগলি বুঝেন? এখানকার লোক তো অত চুগলি করে না, জানা না। এখানকার লোক তো সব আল্লাহর বলি, এটা চুগলি অতটা বোঝে না। আমি আজকে ব্যাখ্যা করে বলবো চুগলি কাকে বলে। তো এই বড় চুগলখোর ভাই, তুমি আমার বন্ধু হও, তাই তোমাকে খাস ভেতরের কথা জানিয়ে দিলাম, তুমি একে কেনো না। আমাদের সভাপতি আজকে আছে, সভাপতি সাহেব হাত তোলো। হযরত সভাপতি সাহেব আছে না, কি করে সংসার চলবে? সবার সভাপতি না থাকলে সংসার চলবে? এই তো আমার মন খারাপ হয়ে গেল। যাক, যতক্ষণ না আসে চালিয়ে যাই না, কি করবে? তো বন্ধু বলছে শুধু একটাই গুণ খারাপ? বলে জি। কি না, চুগল করে, চুগলি করে। বলে আর সব ওকে, শুধু একটাই গুণ খারাপ, সেটা হচ্ছে চুগলি করে। যারা একটু কিপ্টে হয় না, তারা একটু সস্তায় মাল পেয়ে কথা বলে, কিপ্টে যারা হয় তারা একটু সস্তায় মাল পেয়ে। চিন্তা করলে একটাই গুণ খারাপ, আর সব যদি ভালো আছে তো কোনো ব্যাপার নেই। দাম কম, দাম তো একদম হাফ রেট, কম দাম। যারা কিপ্টে হয়, দোসার বাজার সকাল থেকে লাগে, আর ও দুপুর পর যায় লাল ঝাড়ন্তি মাল, পোকা বেগুন, পোকা ঢেঁড়স সব কিনে নিয়ে আসে। ঠিক বলছি না? বলবে ও সকালবেলা ফাঁক বাজারে ভালো সবজিগুলো কিনে না, ওদের দুপুর পর যাবে খেয়ে দিয়ে, আর সব পোকা মালগুলো কিনে নিয়ে বলে যত সস্তা ব্যাগ ভর্তি করা যায়। তবে এখানে এরকম, এখানে সব ভালো। তো ও চিন্তা করে একটা গুণ খারাপ আর সব ভালো, আর হাফ দামে জায়গা মান বুঝে তুমি দাও। বন্ধু বারবার নিষেধ করছে, না না তুমি কেন না, তুমি এটা কেনো না, তুমি ভাই অন্য বললাম কেন, এটা কেন না, এর মধ্যে এই গুণটা মারাত্মক খারাপ। বলে একটাই, বলেছি থাক ও সামনে নয়। আর তুমি যখন নিজের ইচ্ছে কিছু আমি ভাই বলে দিলাম, পরে আমাকে দোষ দিতে পারবো না, না তোমাকে দোষ দেওয়া হবে না। তো কিনে বাড়ি গেছেন, বাড়ি যাওয়ার পরে গিয়ে বুঝে দিয়েছে, নিজের স্ত্রীকে বোঝাচ্ছে এটা তোমার মা হয়। যারা গোলাম হয়, মালিককে আব্বা বলে, মালিকের মালিকিনকে মা বলে, আর সন্তান থাকে তাদেরকে ভাই বোন বলে। গোলামের কাজ ওইটা, মালিককে বাবা বলে। বুঝতে পেরেছেন? তো মালিক বাড়ির সকলকে পরিচয় করে দিলেন, এটা তোমার মা হয়, এটা তোমার ভাই বোন, এই তোমার থাকার জায়গা, এই মোট ছাগল এখানে থাকে, তোমরা এই করবে, এখান থেকে ঘাস খাওয়াবে, ওই মাঠে চড়াবে, সব তাকে 3 দিনে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে মালিক 3 দিন পরে ব্যবসার জন্য সফরে যাচ্ছেন। আর সফরে 6 মাসের জন্য যাচ্ছেন। ক মাসের জন্য? 6 মাস। 3 মাস ধরে নেন, 3 মাসের জন্য সফরে যাচ্ছেন। ওকে সব বুঝিয়ে দিয়েছেন। 3 দিন তো মালিকের সাথে ছিল, 4th দিন মালিক তো চলে গেছে। আর যারা চুগল খোর হয়, চুগলি খোর যারা হয়, তাদের পেটে খালি ভুটভুট ভুটভুট করে কতক্ষণ কিছু না বলতে পারে তো থাকতে পারে, তবে পেট গ্যাস অঙ্গ হয়ে ফুলে যায়। এটা খাদ্যের কারণে নয়, কথার কারণে। কিছু লোক এরকম থাকে, থাকে না? থাকে না? কিছু বল। তো ও তো 3 দিন কিছু বলতে পারে না, ওর খালি দম হচ্ছে, কিছু বলা যাচ্ছে না। তারা চুগল করে, তাদের ভিতরে গুড়গুড় গুড়গুড় করে। তো কিছু তো বলতে হবে। যারা চুগল করে তার নিজের তরফ থেকে কিছু বানায়, নতুন একটা আইটেম তৈরি করে এলাকাতে ছড়িয়ে দেয়। এই ঘটে যত কিছু ঘটে না। কথা শুনছেন? মনোযোগ আছে? থাকলে টের পাবেন একটু পরে। শুনে যান, মনোযোগ রাখুন, বুঝতে পারবেন। আমি অনেক আগের জামানা, সাহাবীদের জামানার কথা শোনাচ্ছি। তো লোকটি 3 দিন তো কিছু, 4th দিন যখন মালিক চলে গেছে, এবার মালিকের বিটির কাছে এসে বলছে মা, তোমার ভালো আমার ভালো, তোমার সুখ আমার সুখ, তোমার দুঃখ আমার দুঃখ, তোমার চিন্তা আমার চিন্তা, তোমার টেনশন আমার টেনশন। মালিক বলে কি হয়েছে, সরাসরি বল না, হয়েছেটা কি? বলে মা গো, তোমার দুঃখ আমার দুঃখ, তোমার ভালো আমার ভালো, তোমার খুশি হয়েছে কি বল? কথা কিছু বলছে না, হয়েছে কি বল? বলছে মা কি বলবো, আমি তো গোলাম, আমি যদি বলি তুমি কি বিশ্বাস করবে? তুমি তো বিশ্বাস করবে না। তোমার নিজের সন্তান যদি বলতো তুমি বিশ্বাস করতে, কিন্তু আমি তো না বলে থাকতে পারছি না। এই সরাসরি কথা বলো, অত ব্যস্ত হচ্ছে না, হয়েছে কি বল? বলছে আমি বলবো। বলে হ্যাঁ বল, আমি তো বলার জন্য চেয়েছি। বলছে মা কি বলবো, বলতেও বিবেকে লাগছে, কি ওদের আবার বিবেক, চুগল খুঁজতে আবার বিবেক, কথা খালি শুনে চুগল
সকল ক্ষেত্রে বিবেক আছে, এমন করে বলবে যেন অবিকুল সত্য কথা, ওর থেকে সত্য কথা তামাম পৃথিবীতে আর কেউ নেই যারা জোগাড় করার। যত কসম সব কসম খায়, পানাপুকুরের কসম, ধোসা বাজারের কসম, পুরো কলকাতার কসম, একটা কসম ওরা বাদ তো বলছে মা যাক তুমি বলছে আমি তো বললাম আমি জানি বললে বিশ্বাস করো তো বলি জানো মা আব্বা যে সফরে গেছে ব্যবসার জন্য নয়, তবে ওর তো একটা অন্য মেয়ের সঙ্গে লাইন আছে গো, তাকে নিয়ে গেছে। আব্বা কত শরীফ লোক, কত ভালো লোক, মান সম্মান লোক, কত লোক মানে আমি তো জানি। আমি বললাম আমার কথা মনে করো, এটা যে তোমার সন্তান তুমি মেনে নিতে, আমি বললাম আমার কথা বলো না, বলো তাকে তোর মা তোমার দুঃখ আমার দুঃখ, তোমার ক্ষতি আমার ক্ষতি, তোমার লস আমার লস, আমি তোমার বললাম মানো না আমাদের কিছু করার নেই, কিন্তু আমি না বলে থাকতে বলো না, ভেদ হবে উল্টো পাল্টা কথা বলবি না। ও বারবার ওই কথা বোঝাচ্ছে, আমি যে জানি আমি গোলাম বলে বিশ্বাস করবে না। সেদিন তো ডাঁটি দিয়েছে, দ্বিতীয় দিন ফের এই কথা, তৃতীয় দিন এই কথা। আর মেয়ে মানুষদের মেজাজটা এমনিতে বাঁকা, একটু একটু বলতে 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 একটা মিথ্যা কথা যদি কয়েকদিন ধরে বলা যায় অটোমেটিক সত্যতে লাগে না, কথা বলেন না। বলছে মা আমি জানি আপনি এটা আমার সামনে বলতে পারছেন আপনার দুঃখটা, আমি এক কথা বুঝতে পারছি, তবে আপনি চিন্তা করবেন না, ও যত লাইন থাকুক আমি একটা তদবির জানি, সব লাইন কেটে যাবে। কেমন বাবা এইভাবে কেমন করে কেটে যাবে? তার মানে বিশ্বাস করেছে কেমন কেটে যাবে? মা তুমি চিন্তা করো না, তোমার সুখ আমার সুখ, তোমার ভালো। আরে একটা বল কেমন করে কাঁদবে বলে মা শুনেন আর তো মাত্র সপ্তাহখানিক বাকি আছে, আব্বা ফিরে আসবে। বলে হ্যাঁ ফিরে আসে দেখতে আপনি একটা কাজ যদি করতে পারেন আমি একটা তদবির করে দেবো, জীবনে আপনাদের ভালোবাসা কখনো বিফল হবে না, মরণ পর্যন্ত আপনাদের ভালোবাসার কায়েম থাকবে। কোন বিবি না চায় তার স্বামীর সাথে ভালোবাসা থাকুক? আমার কি করতে হবে? বলে দেখুন আপনি কিছু পয়সা দেন, একটা খুর কিনে, এই খুর কি হবে? বলে শুনেন আব্বা যখন বাড়িতে আসবে আর যখন ঘুমোবে আপনি আদর করবেন, একটু গায়ে মাথায় হাত বুলাবেন, করে এই দাড়িতে হাত বুলে 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 গলার এই জায়গা দুটো চুল খুর দিয়ে কেটে নেবে। চুল দাড়ি নিচে দুটো চুল আছে না, দেখতে পাচ্ছেন আপনারা? ওইখানকার দুটো চুল কেটে নিয়ে খালি আমাকে দেবেন, ওর থেকে আমি তদবির এমন করে দেবো আপনার সারা জীবনের ফেরি করার মতো জুড়ে যাবে। দেখেন ফেরি করার দুটো হাতের লেজ কেমন জুড়ে আছে, কিছু বল এমন জুড়ে যাবে সারা পৃথিবীর কেউ আপনার স্বামীকে বেহাত করতে পারবে না। তাই বাবা আগে পয়সা দিয়ে খুর কিনে নিয়ে, এইবার পয়সা দিয়ে খুর কিনে এনেছে আর কি শিখেছে আব্বার এখানে হাত বলতে 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 এই জায়গা একদম কর্নারের নিচে, তাই নিচে একদম নিচের দুটো চুল নেই, উপরে চুল চলবে না, একদম এই গলার এইখানটায় ওকে শিখে দিয়েছে। খুঁটটুর কিনে এনেছে, বালিশের তলা রেডি। আব্বা ঘরে আসছে, ওখান তখনকার জামানায় কুয়ার জামানা ছিল, কুয়া বাইরে কুয়া আছে, কুয়া থেকে হাত মুখ দিয়ে পরিষ্কার করে বাড়িতে ঢুকেছে। ও কুয়াতে পানি তুলছে আর আব্বা বলছে পা ধুলাচ্ছে হাত ধুলাচ্ছে আর বলছে তো গেলাম, বলছে আব্বা তোমার ভালো আমার ভালো, তোমার সুখ আমার সুখ, তোমার দুঃখ আমার দুঃখ, তোমার ক্ষতি আমার ক্ষতি, তোমার লজ্জা আমার লজ্জা। এত কিসের কথা রে? কি হয়েছে বল, তোর কোনো অসুবিধা হয়েছে? না না আমার অসুবিধা কোথায়, আমার কোনো অসুবিধা, যত অসুবিধা তোমার, আর তোমার মানে এবার আমার কি অসুবিধা সবই, এবার আমার তো কোনো অসুবিধা নেই। বলে আব্বা কি বলবো, সে কথা বলারও নয় আর না বলে থাকতেও পারছি না, আর আমি বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কারণ আমি বললাম আরে হয়েছেটা কি বল না। বলে আব্বা বলবো, আব্বা তোমার ক্ষতি আমার, তুমি কথা বল কি হয়েছে বল। আব্বা তুমি যে 3 মাস ছিলে না? বলে হ্যাঁ তুমি তো ছিলে না আব্বা, কিন্তু মা তো মানে তো বলে আর কি মা তো মানে মা তো অন্য বেড়া ছেলের সঙ্গে সম্পর্ক আছে, প্রতিদিন আসে আর চলে যায়। আমি তো জানি আব্বা আপনি আমাকে চাবুকে আঘাত করেন, কিছু করার নেই, কড়া মারেন, কিছু করার নেই, কারণ আমি তো গোলাম আর আমার চোখে যা পড়ে সেটাই তো বলছি। আমি জানি তো আপনি মানবেন না, তবে আমার দুঃখ এটাই যে তোমার দুঃখ আমার দুঃখ, তোমার লজ্জা আমার লজ্জা, তোমার ক্ষতি আমার ক্ষতি,
তাই ফালতু কথা বলে আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করেন, তবে আব্বা আমি তোমার হাতে পায়ে ধরে একটা কথা অনুরোধ করে বলি, বাবা আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আজকের খাওয়া দাওয়া করার পর রাত্রে না ঘুমিয়ে ঘুমানোর ভান করে জেগে পড়ে থাকবেন, দেখবেন আজকের রাত্রে আপনাকে কতল করা হবে। তাকে কি শিখিয়েছে যে তুমি এইখানকার হাত গুলোতে বলতে এইখানকার দুটো লাস্টের চুল কাটবে, আর একে বলেছে তুমি আজকে ঘুমোবে না। যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি আজকে ঘুমোবে না, তোমার গলা চিজিং ফাঁক হবে, ও অন্য কারোর কাছে চলে যাবে, এই প্ল্যান আছে। আমার কথা বিশ্বাস করে তো আজকে দেখতে পাবে চোখে। বেটা ছিল মনে করছে সত্যি যদি তাই হয় ঠিক আছে, না ঘুরিয়ে দেখা যায়। এইবারে খাওয়া দাওয়া করে গরম গরম ভাত ভালো করে কথা বলে না স্ত্রীর সঙ্গে, সত্যি কি এমন ঘটতে পারে, মাত্র 3 মাস ছিল নাকি অবস্থা হতে পারে। তো মানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বলে প্রচুর ক্লান্ত, ঘুম লাগছে, খুব ঘুম লাগছে। ঘুম লাগছে কথাটা খানা খাবার আগে থেকে চলছে, মানে স্ত্রী মনে করতে প্রচুর ক্লান্ত, সে ঘুমিয়ে যাবে। এইবারে বেচারা কি করেছে, চুপচাপ বালিশে এসে একদম সেদিন আর ঘুম হবে, কোনো বেড়া ছেলে ঘুম হবে না, গোটা করে লোক মনে শুয়ে পড়বে। ওটা বলবে কি রে, অত অপেক্ষার দরকার নেই, কি চল একটু দেখে ঘুমানোর মানে কিছু বসে দেবে, একটু একসাথে হয়ে যাবে, কথা বলে কেন। তো চুপচাপ পড়ে আসে, আর এরকম করা মানে কি আর বাকি আছে না। ওর স্ত্রী সমস্ত কাজকাম গুছিয়ে দিয়ে এত ঘুম যখন এসেছে আর চুল কাটার কোনো সমস্যা নেই, নাক ডাকছে মানে কোনো অসুবিধা নেই, ঘুমে এক জগৎ চলে গেছে। এইবারে বিবি প্রথমে মাথায় হাত বুলোয়, দাঁড়িতে হাত বুলোয়, এইরকম করছে, কারণ আস্তে চুলতে হবে, আস্তে আস্তে বালিশের ভিতরে হাত ঢুকে চুলটা বার করে, ও তো মানে এরকম করে দেখছে, বুঝলে বন্ধ করে না, তাহলে আজকে রাতে ফিনিশ। আর যখন এইখানে হাত বুলো তখন ওর খালি একটা কথা হচ্ছে, দিল না এইবার দিলে মনে ভেড়ে দিল মনে। তো বুলোতে বুলোতে চুল দুটো ধরেছে, বুঝতে পেরেছেন। এইবারে খুবটা আস্তে আস্তে দেখতেছি খুব আমছে, আর সবাই চুলটা উঠে গেছে, তার মানে কি আমরা মুরগি জবাই করার পরে চুলটা চলতে করে না, চুল করে দিয়ে আর যদি খুর ওই সময় দেখ, খুর বোঝেন তো, ওই জন্য খুর আসতে দেখে কোনো বেটা ছেলে মাথা ঠিক থাকবে না, আমাদের কেসের মাথা ঠিক থাকবে মনে হয়, ঠিক থাকবে বলে সেরে খুরটা আসতেছে, বেটা ছেলে তো ওর মেজাজ গরম হয়ে গেছে, ঝাপাং করে হাতটা ধরেছে, ওই খুরটা কাড়িয়েছে, আর 1 সেকেন্ড দেরি করে না, কি ওর ভেতরে তো রক্ত গরম হয়েছে, আমাকে মারবে, অন্য পুরুষের কাছে চলে যাবে, এত বড় সাহস, আমার খাবে, আমার করবে, আমার বাড়িতে এত বড় অত্যাচার, এটা মেনে যায় না। ওকে আর জিজ্ঞাসা করলো না, ধরলো না, ও যা খুঁজতে চলে সাথে তার বউয়ের গলা চালিয়ে দিয়েছে, ধাম করে বউয়ের লাশটা পড়লো ঘরের ভেতরে, মরে গেল। ও জানে আমি হকের উপরে বাড়ি থেকে বেরোও যায় না, কোথাও সাম সকল বাড়িতে জানেন তো হক কাজ করে, ভালো কাজ করে, কারণ আমাকে মারতে এসেছিল মেরে, সেইটা ভাবছে। এখন এই ঘটনা যখন গোটাবর জমিনে ঘটেছে, আর ওখানে মগরাহাটে মেয়েটার বাপের বাড়ি, সেলিম দাদাগিরির বাড়ি, কথা শুনছেন, ওখানকার লোক কম নাই, শুধু গোটাবর দাদাগিরি তা না, ও পুরো পশ্চিমবঙ্গের জন বসেছে ওখানে, কথা বলে না। এখন মেয়েটার বাপের বাড়ি মগরাহাট, ওরা তখন শুনে বলে কি সত্যি করিস না, ওর বাপ আর ভাই দুজনে প্রথমে ছুটে এসছে বাইরে বাইরে, এসে সত্যি মেয়েটা পড়ে আছে, মেয়েটার জামাইকে একদম সাম সহকার সাথে ঘুরে বেড়াচ্ছে, ওর বাপ আর ভাইয়ের মেজাজ ঠিক থাকবে, ওরা মালটাকে ধরেছে, ওই খুর পড়েছিল, ধাপা ধাপা ওকে চালিয়ে দিয়েছে, শুনছেন, ধাম করে ওর ঘরে তো পড়লো দুটো লাশ, শুনলেন। এবার গোটা বড় জমির লোক বাড়ি আমাদের এরিয়াতে এসে আমাদের ঘরের ভিতরে আমাদের যুবককে মেরে যাবে, সাহস তো কম না, ধর মারটাকে। এর এক গ্রামবাসী ও দুজনকে ধরে ছেড়ে দিয়েছে, 4টে লাশ পড়েছে। মগরাহাটে খবর গেছিল, যে দুজনে গেছিল মেয়েকে দেখতে, তাদেরকে গোটা ভরের জমিন বালারা মেরে দিয়েছে। মগরাহাট বালাদের মাথা ঠিক থাকবে না, এরা দাদার কাছে বলছে দাদা কি করে যাবে, দাদা বলছে সব চল, ওর কত দাদাগিরি দেখছি, ও
ও এবার 100 জন ছেলে বলে মেশিন পার্ট সঙ্গে নিয়ে আসতেছে। গোটা বড়বেলায় খবর হয়েছে, দাদা সহ 100 জন আসতেছে, যারা মেরেছে তাদেরকে দেখবে। এখন এরাও কম না এখানকার দাদারা, এরা বলছে অত আছে, আমরা কি কম না কিনে, হয় মার খাবো না হলে মরবো। তো এরাও সব রেডি হয়েছে, আজকের জাম শুরু হবে। ওদিক থেকে 100, এদিক থেকে 100 জন, যে মাঝখান থেকে মারপিট শুরু হলো, 100, 200, 500, হাজার হাজার লাশ পড়ে গেল একটা মানুষের চুগলি করার কারণে। কথা শুনছেন? একটা মানুষের চুগলখড়ির কারণে এতগুলো মানুষ নিহত হয়ে গেল, গুনাহ কিন্তু এক লোকের উপরে গেল। কথা শুনছেন? চুগলখোর, চুগলি জীবন এমন একটা গুনাহ, গর্ভবতী মায়ের সাথে জিনা করলে যে অপরাধ, তার থেকে কঠিন অপরাধ হচ্ছে চুগলি করা। আমি বাড়িতে 3 দিন গেছি, বলে হুজুরের নামে কেস হয়ে গেছে, হুজুর তো আসতে পারবে না, ওমান গেছে, ওমানকে ধরে নিয়ে জেলে চলে গেছে। আমাকে ধরেও নিয়েছে, পুলিশ নিয়ে গেছে, আমার নামে কেস হয়ে গেছে। তো আমাকে যখন আমি জানি, আমাকে এখান থেকে কেস যখন জিজ্ঞেস করলাম কি আমি ভাবলাম আমার নামে কি কেস হয়েছে। তো বড় হুজুর বলে সব পাবলিক বলছে আপনার নামে কি কেস হয়েছে, বলে এই লকডাউনের কারণে আপনি এখানে পড়াতে এসেছেন তাই কেস হয়েছে। আমি বললাম কেসটা আমার নামে কেন হবে? কেস যদি হয় যারা ক্লাসটা চালাচ্ছে, বড় হুজুর, সেক্রেটারি, সভাপতি, কেসিয়া, এদেরকে আগে ধরবে না? কেস যদি হয় যারা ক্লাস চালাচ্ছে ওদেরকে তো আগে ধরবে। শিক্ষক তো ওরা আনিয়েছে, আমি কি নিজের ইচ্ছে এসেছি? তাহলে যারা ক্লাস চালাচ্ছে কেসটা তো ওদের হওয়া দরকার। এই এতটুকু বিবেক বুদ্ধি জ্ঞান মানুষের নাই। কিছু লোক থাকে সবসময় চুগলি করার জন্য থাকে। আর এদের ঠিকানা সেদিন আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, ফিরআউন, সাদ্দাত সঙ্গে এদের সেদিনকে হাসর হবে। তারা আবু জেহেলের সঙ্গে দাঁড়াবে, আবু জেহেল আর ফিরআউন সাদ্দাতের সঙ্গে দাঁড়ালে তাদের ঠিকানা কোথায় হবে? এই কথা বলে না কেন? কোথায়? সোজা জাহান্নামে। যারা চুগলি গীবতের সুমর থাকে তাদের জন্য বড় কঠিন হিসাব আছে। তা বলে আমার নামে কেস হয়ে গেছে, কেস হলে মানটা এলো কি করে? তারা আমার চিন্তা করে মানটা এলো কি করে? তাহলে পুলিশ আবার বলবে ও পুলিশ কিছু ঘুষ ঘাস দিয়ে এসেছে। যারা চুগলি করে তাদের প্ল্যানটাই হইলা। আর একটা কিছু বাড়ি বলতে হবে, মিথ্যার কখনো শেষ নাই, আর সত্য একদিন অবশ্যই ফুটে উঠবে। কিছু মানুষ চায় যে এইরকম কোরআনের দাম যাতে না হোক। কথা শুনছেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছেন আল্লাহ রাসূল খুব খুশি, খুব খুশি। রাসূল আপনি খুব খুশি না? রাসূল বলে হ্যাঁ আয়েশা আজকে আমি খুব খুশি। আমাদের আয়েশা বারবার ফলো করছেন, রাসূল খুব মুস্কি মুস্কি হাসেন, প্রচুর খুশি, দিলটা খুশি। এত খুশি আগে দেখেন না। রাসূল আপনি সত্যি খুব খুশি লাগছে। রাসূল বলেন হ্যাঁ আয়েশা আজকে খুব খুশি, এত খুশি আয়েশা আজকে তুমি যা চাইবে তাই দেওয়া হবে। কি চাও বলো? শুনছেন? জি। আমি যা চাইবো তাই দেওয়া হবে। তো বলে হ্যাঁ আয়েশা আজকে যা চাইবে তাই দেওয়া হবে। আমাদের আয়েশা রোগা পাতলা মহিলা ছিলেন, খুব বুদ্ধিমতী ছিলেন। মেয়েদের মধ্যে প্রথম শাইখুল হাদিস মুহাদ্দিস ছিলেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বেটা ছেলের মধ্যে আবু হুরায়রা, সুবহানাল্লাহ। তো বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন আমি মেয়ে মানুষ কি চাইতে কি চেয়ে ফেলবো, তার থেকে আমার আব্বাকে যদি জিজ্ঞাসা করি তাহলে ভালো। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইজাজত দিতেন তাহলে আমার আব্বার সঙ্গে একটু আলোচনা করে নিতাম, মাশওয়ারা করে নিতাম। আল্লাহ রাসূল বলেছেন যাও যাও যাও, তোমার আব্বার সঙ্গে আলোচনা করে এসো, মাশওয়ারা করে এসো। তখন আয়েশা ছুটে চলে গেলেন। নিজের আব্বার নাম কি? আবু বকর সিদ্দিক। আসমানের নিচে জমিনের উপরে প্রথম ঈমান লানে वाला, নবীর জিন্দেগিতে পুরা জান মাল খাপানে वाला, নবীর জিন্দেগিতে 17টা নামাজে ইমামত করনে वाला, তার নাম